আপনি জানেন কি বাংলাদেশে এক সময় তৈরি হয়েছিল বাঁশের তৈরি রেল লাইন, কিংবা এমন এক জায়গা ছিল যেটা বাংলাদেশ হলো ঘিরে ছিল পুরোপুরি ভারত দিয়ে, আর ঢাকার মাঝখানেই কাবার আদলে গড়া হয়েছিল একটি মসজিদ। হ্যাঁ, এগুলো সত্যি। চলুন আজকে জেনে নেই বাংলাদেশের অজানা অথচ বিস্ময়কর তথ্য, যা হয়তো আগে কখনো শোনেননি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ময়মনসিংহের একটি জায়গা, শেরপুরের নালিতাবাড়ি। এখানেই 1940 সালে তৈরি হয়েছিল অভিনব রেল লাইন। আশ্চর্য হলো সত্য, এই রেল লাইন আক্ষরিক অর্থেই তৈরি হয়েছিল বাঁশ দিয়ে। তখন এলাকার যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই দুর্বল। দ্রুত ও কম খরচে রেল লাইন বসানোর জন্য ইঞ্জিনিয়াররা ব্যবহার করেন লোহার বদলে বাঁশের কাঠামো। ট্রেনগুলো ছিল হালকা, আর এই বাঁশের রেল লাইনের উপর দিয়েই চলাচল করত। ভাবুন তো, আপনি সকালে ঘুম থেকে উঠেই নাস্তা করলেন বাংলাদেশে, দুপুরে হাঁটলেন ভারতে এবং বিকেলে খেললেন বাংলাদেশেই, অথচ সবই নিজের বাড়ির আশেপাশে। না, এটা কোনো গল্প নয়। এনক্লেভ ও ছিটমহল নামক এই এলাকা ছিল উত্তরবঙ্গের বিভিন্ন অংশে, যেখানে এক দেশের ভিতরেই অন্য এক দেশের ছোট ছোট এলাকা ছিল। সবচেয়ে চমকপ্রদ উদাহরণ হচ্ছে কাহালা খাগড়াবাড়ি। এটি ছিল ভারতের ভিতরে বাংলাদেশ, আবার তার ভিতর ভারত, আবার তার ভিতর বাংলাদেশ। এতটাই জটিল ছিল যে সবাই বলেছিল এটি একটি পেঁয়াজের খোসা। 2015 সালে ভারত বাংলাদেশ চুক্তির মাধ্যমে এই সমস্ত এনক্লেভ শেষ হয়। প্রায় 50,000 মানুষ নাগরিকত্ব পায় নতুন ভাবে। ঢাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত বিশাল এক মসজিদ, বাইতুল মোকাররম। আপনি জানেন কি, এই বাইতুল মোকাররম কাবার আদলে তৈরি করা হয়েছিল। 1960-এর দশকে এই মসজিদের নকশা তৈরি করেন তৎকালীন স্থপতিরা। তারা চেয়েছিলেন ঢাকার ভিতরে এমন একটি ইসলামিক স্থাপনা গড়ে তুলতে যা কাবার সঙ্গে মিল রেখে গড়া হবে। এর স্থাপত্য একেবারে জ্যামিতিক, কিউব আকৃতির। সাদা পাথরের দেয়াল, উঁচু মিনার, সবকিছুতেই যেন পবিত্রতার ছোঁয়া। বর্তমানে এটি বাংলাদেশের জাতীয় মসজিদ। একসাথে 30,000-এরও বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারে। এই মসজিদ শুধু ধর্মীয় স্থাপনা নয়, বরং বাংলাদেশের ইসলামিক সংস্কৃতির এক গর্বিত প্রতীক। বাংলাদেশ ছোট হলেও বিশ্বের কোনো কমতি নেই। আজ মাত্র 3টি জানতে পারলেন, কিন্তু এমন শত শত অজানা গল্প লুকিয়ে আছে মাটির গভীরে। আপনি যদি চান, আমরা এমন আরো অজানা কাহিনী নিয়ে আসবো। তাই ভিডিওটা যদি ভালো লাগে থাকে, একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।